এখানে আকাশের ভাগ্য সুপ্রসন্ন যে স্টাম্পে আঘাতটা করেনি। রান সংখ্যা প্রথম উইকেটের পতনটা ঘটে গেছে। ইয়ামিন মন্ডল তাকে ফিল্ডে সার্চ করে প্রদীপ প্রথম ওভারে এসে দলের দ্বিতীয় নম্বর ওভারে এসে উইকেট প্রাপ্তিটা ঘটেছেন এবং ইয়ামিনের আগমনটা ঘটছে। আকাশের সাথে তিনি জুটি বাঁধতে 22 গজে প্রবেশ করছেন। ইয়ামিনের উইকেট প্রাপ্তির পরে প্রদীপের আত্মবিশ্বাসটা অনেকটাই কিন্তু বাড়বে। এবার তিনি ফেস করবেন টুটুবাবু। এখানে এসেই রিভার্স খেললেন, জানান দিলেন তিনি যেন ড্রেসিং রুম থেকে সেট হয়ে এসেছেন। বাউন্ডারিটা আসবে, ওয়ান বাউন্স ইনটু দ্য ফেন্স। নটু খাতা খুলছে চারের সৌজন্যে। হ্যালো, হ্যালো।
একটি রান আসবে। স্ট্রাইকে ফিরছেন আবু তাহের, 4 বল থেকে 10-এ অপরাজিত রয়েছেন। নটু 6 বল থেকে 6-এ। স্ট্রাইক রেট বাড়াতে হবে ব্যাটারদের। 3.4 ওভার, 3.4টি বলের খেলা হয়েছে, অর্থাৎ 74 নম্বর ওভার, অর্থাৎ 4 ওভারের খেলা চলছে। 42 2 উইকেটের বিনিময়ে নাড়ু 11। এক্সেলেন্ট টাইমিং, স্লটে ছিল, স্লটে থাকলে আবু তাহের কি করতে পারেন তার জানানটা দিয়ে গেলেন। মিড উইকেটের উপর দিয়ে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে, 6টি রান আসবে। তো চতুর্থ নম্বর ওভারের অন্তিম বলটাও যাচ্ছে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6। 1 brings 2, আবু তাহের ইজ অন ফায়ার নাও। 4 ওভারে খেলা শেষ হয়েছে, 4 ওভার শেষে 54 2 উইকেটের বিনিময়ে নাড়ু 11। পঞ্চম ওভারের দায়িত্বে মনীষা 11 বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করতে চলেছেন প্রদীপ। একটা উইকেটে প্রাপ্তি তিনি প্রথম ওভারে এসে দিয়েছিলেন। নিজের কোটা দ্বিতীয় নম্বর ওভার হতে যাচ্ছে এটা প্রদীপের। সামনে নটু, হাওয়াই খেলেছেন, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাবে সীমানার বাইরে। ভারী সুন্দর টাইমিং এখানে নটুর ব্যাট থেকে, গ্যাপের ব্যবহারটা করলেন এই মুহূর্তে। 4টি রান আসবে। নটু এবং আবু তাহের জুটি বর্তমানে নাড়ু 11 এর 22 গজে রয়েছেন। একটা ধীরে ধীরে পার্টনারশিপ, কিন্তু ভারী সুন্দর পার্টনারশিপ কিন্তু বিল্ড করছে তারা। 58 2 উইকেটের বিনিময়ে ওভার চলছে। প্রদীপ মনীষা 11 এর পক্ষে পঞ্চমতম ওভারের দায়িত্বটা সামলাচ্ছেন। প্রথম বলটাতে ডট বল প্রডিউস করার পরে দ্বিতীয় বলে তাকে কিন্তু 4 কনসিড করতে হয়েছে। তৃতীয় নম্বর বল নিয়ে দৌড়টা শুরু করছেন প্রদীপ। সামনে নটু। এক্সেলেন্ট ভাবে দিল দিবানা দিল স্কুপ, নটু ইজ অন ফায়ার। রিক, come here. আবারও মিনি হেলিকপ্টার। লং অফ অঞ্চলে আরিফ খান নিচে রয়েছেন, যতক্ষণে ফেরাবেন 1টি রান আসবে। আবু তাহের ফিরছেন স্ট্রাইকে। দুই ব্যাটারের মধ্যে একটা যুগলবন্দি। যে পার্টনারশিপটা প্রয়োজন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, পার্টনারশিপটা কিন্তু আসছে। রান সংখ্যা 63, 2 উইকেটের বিনিময়ে নটু 10 বল থেকে 15তে অপরাজিত রয়েছেন। আবু তাহের 6 বল থেকে 22-এ অপরাজিত রয়েছেন। আবু তাহের মিড উইকেট অঞ্চলে খেলে নিয়ে 1টি রানেই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে ফিরাচ্ছেন নটুকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্য, মাস্ট উইন।
মনীষা 11 এবং নারু 11। আবারও একটা সিঙ্গেল স্ট্রাইক রোটেশনটা ভারী সুন্দরভাবে দুই ব্যাটারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। বড় শটটা আসছে এবং যে ক্ষেত্রে বড় শটটা যখন আসছে না তখন স্ট্রাইক রোটেশনটা হচ্ছে। তো অন্তিম ওভারটা, অন্তিম বলটা এখানে পঞ্চম ওভারের সিঙ্গেলের বিনিময়ে পঞ্চম ওভারটা শেষ হবে 65 উইকেটের বিনিময়ে। তো 5 ওভারে খেলা শেষ হয়েছে। 5 ওভার শেষে 65 উইকেটের বিনিময়ে প্রথম ইনিংসের পঞ্চমতম ওভার শেষ হয়েছে। ষষ্ঠ ওভারে খেলা শুরু হবে। ষষ্ঠ ওভারে প্রথমবারের জন্য ম্যাচে ইন্ট্রোডিউস করা হচ্ছে রাজুকে মনীষা 11 এর পক্ষে। হাওয়াই খেলেছেন, ভারী সুন্দর টাইমিং, চোখ চেয়ে দেখবার মতো। আবার একটা 6 আসবে নটুর ব্যাট থেকে। তো ষষ্ঠ ওভারে ওয়েলকামটা জানালেন নটু বড় ছয় সৌজন্যে রাজুকে। আবারও কর্নার অঞ্চল থেকে ভারী সুন্দর ব্যাটিং এখানে নটুর। এখানে অফ স্টাম্পে ঢুকে অফ স্টাম্পে সাপেল করে মিড উইকেট অঞ্চলে খেলার চেষ্টাটা ছিল, ব্যাটে বলে টাইমিংটা করতে পারেননি। ডট বল আসবে ওভারে তৃতীয় নম্বর বলটা। 72 উইকেটের বিনিময়ে নাড়ু 11 ষষ্ঠতম ওভারের খেলা চলছে, 10 ওভারের ম্যাচ। এখানে মিস টাইমিং হয়েছে, তবে ভাগ্য সুপ্রসন্ন, বল যাচ্ছে সীমানার দিকে, 4টি রান। Rangiye çok noriye can Bolte kurim batete san Oh oh Esitao season 2 Oh oh Sulu ever not the load I simple niye jombe ata katha be pare pare Oh oh season 2 Haki e joy unchiye bat Oh clean board how is that Suri cricket jomjomat Chole sokol nirmat Settle hoche suru ano kore takcho guru Oh oh season 2 Esitao ব্যাক টু ব্যাক দ্বিতীয় বাউন্ডারি। তো ব্যাক টু ব্যাক দ্বিতীয় বাউন্ডারি। এই ওভারে ইতিমধ্যে 15টি রান কিন্তু এসেছে। পরবর্তী বলটা ওভারের অন্তিম বল। এখানে কিন্তু বল শুধু ব্যাটারকে নয় উইকেট রক্ষককেও ফাঁকি দিয়ে বল যাবে সীমানার বাইরে। যেভাবে রান আসুক স্বাগত জানাবেন আরো 11। এখানে স্কিনে চোখ রাখতে হবে। রেফারেল নেওয়া হয়েছে ব্যাটিং টিমের পক্ষ থেকে, ওয়াইডের রেফারেল নেওয়া হয়েছে। তো স্ক্রিনে চোখটা রাখছেন, দেখা যাক সিদ্ধান্তটা কি আসে। যদি বলটি ওয়াইড হয় তাহলে আবারও কিন্তু রাজুকে অন্তিম বলটা করতে হবে।
আর যদি বলটি বৈধ ডেলিভারি হয় তাহলে এই ওভারে পরিসমাপ্তিটা কিন্তু আসবে। এখনো সিদ্ধান্ত আসেনি। আজকে দিনের উদ্বোধনী ম্যাচ, দুরন্ত আয়োজন, 4 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আজ তৃতীয় দিন। আগামীকাল ফাইনাল ডে এসসিপিএল সিজন 2 এর। তো নাড়ু 11 এর পক্ষে একটা রিভিউ নেওয়া হয়েছে। এখানে ডিসিশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তো দেখা যাক সিদ্ধান্তটা কি আছে। অপেক্ষায় রয়েছি আমরা। এখনো সিদ্ধান্তটা আসেনি, নজর কিন্তু রয়েছে স্ক্রিনে। তো কনফার্মেশনটা আসছে, ইটস এ ফেয়ার ডেলিভারি। তো 6 ওভারে খেলা শেষ হলো। 6 ওভার শেষে 84 2 উইকেটের বিনিময়ে এক্সিলেন্ট পার্টনারশিপ দুই ব্যাটারের কাছ থেকে। নাড়ু 11 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে পাচ্ছে। 6 ওভার শেষে 84 2 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে খেলা শুরু হলো। আরিফকে স্বাগত জানালো নটু বড় ছয় সৌজন্যে। এসসিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। তো যে পার্টনারশিপের কথা বলছিলাম, দুরন্ত ভাবে 14 বল থেকে 29-এ নটু, আবু তাহের 11 বল থেকে 31-এ। তর্জনীটা দেখাচ্ছেন ম্যাচ পরিচালক স্বপন সেন। একটা ভারী সুন্দর ইনিংস খেলে, একটা দৃষ্টিনন্দন ইনিংস খেলে সাজঘরের পথটা কিন্তু দেখতে হচ্ছে নটুকে। আরিফ উইকেট প্রাপ্তিটা ঘটিয়েছেন, নিজের খাতার দ্বিতীয় নম্বর উইকেট। কট বিহাইন্ড হয়ে নটু কিন্তু সাজঘরের পথটা দেখলেন। তো 29 রানের একটা ঝকঝকে ইনিংস, একটা দরকারি ইনিংস দলের পক্ষে। নটু দলকে
29 রানের একটা ভালো ইনিংস উপহার দিয়ে সাঁঝঘরের পথটা দেখেছেন। বিপক্ষ অধিনায়কের কাছে তিনি ধরা পড়ে গেছেন, অর্থাৎ মনীষা ইলেভেনের অধিনায়ক আরিফ খান উইকেটটা তুলে নিয়েছেন। নিজের কোটার দ্বিতীয় নম্বর ওভারে এসে আরিফ দ্বিতীয় উইকেটের শিকারটা করলেন। তো 90 3 উইকেটের বিনিময়ে এখনো পর্যন্ত নাড়ু 11। তো নতুন নামা ব্যাটার অভিষেকের আগমন ঘটছে। 22 গজে তিনি জুটি বাঁধবেন আবু তাহেরের সাথে। আবু তাহের 11 বল থেকে 31-এ কিন্তু অপরাজিত রয়েছেন। তো অভিষেক কি করবেন? এসেই বড় শট খেলবেন নাকি আবু তাহেরকে স্ট্রাইকে নিয়ে আসবেন? বল হাতে আরিফ খান পরবর্তী বল নিয়ে দৌড়টা শুরু করবেন। গত বলে নটুর উইকেট প্রাপ্তি আরিফের অবশ্যই আত্মবিশ্বাসটা বাড়াচ্ছে। অভিষেক বুদ্ধিদীপ্ততার সাথে এসেই দেখে শুনে কবজির মোচড়ে মিড উইকেট অঞ্চলে খেলে নিয়ে স্ট্রাইকে নিয়ে এলেন 11 বল থেকে 31 রানে যিনি বিধ্বংসী ইনিংসটা খেলতে চাইছেন সেই আবু তাহিরকে। সপ্তম ওভারে খেলা চলছে, 10 ওভারের ম্যাচ। এরপরে আরো 3টি ওভার ব্যাট করার সুযোগ পাবেন আরো 11। হাওয়ায় খেলেছেন, উচ্চতা পেয়েছে, দূরত্ব কতটা, তলায় ফিল্ডসম্যান রয়েছেন। টাইমিং 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 যাবে আবু তাহেরের পক্ষে। 6টি রান। শিউরি ক্রিকেট জমজমাট, চলে যায় সব কলোনির মাঠ। ব্যাট বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয়। তো একটা গুরুত্বপূর্ণ ইনিংস কিন্তু খেলছেন দলের পক্ষে আবু তাহের। 12 বল থেকে 37-এ পৌঁছেছেন। এখানে রিভার্স খেলার চেষ্টা ছিল আরিফ, দারুণভাবে কামব্যাকটা ঘটিয়েছে এখানে 6 কনসিড করার পরে। নিজের লাইন এবং লেন্থটাকে এই বলের নিরিখে দুরন্তভাবে মেইনটেইন করেছেন। পরবর্তী বলটা 7তম ওভারের অন্তিম বল। আলতো হাতে খেলে নিয়ে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল কিন্তু টার্ন নিয়েছে, ভারী সুন্দর ফিল্ডিং। একটা থেকে 2টি রান কনভার্ট করেছে, ভারী সুন্দর রানিং বিটুইন দা উইকেট। তো 7তম ওভারে খেলা শেষ হয়েছে। 7তম ওভার শেষে 99 3 উইকেটের বিনিময়ে। তো 8ম ওভারে খেলা শুরু হলো। রাজু নিজের কোটা 2য় নম্বর ওভার নিয়ে 8ম ওভারটা শুরু করেছেন। তো এই 1 রানের সৌজন্যে নাড়ু 11 পৌঁছেছে দলগত হিসেবে 17 রানে 103 উইকেটের বিনিময়ে 7.1টি বলের পরে। হাওয়ায় খেলেছেন, কানেকশন কানেকশন সেভাবে হয়নি। রাকেশ ছিলেন, তালুবন্দিটাও হয়নি। একটা সহজ ক্যাচ কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে। আবু তাহের সেট হয়ে উঠছেন, তার ক্যাচ মিস। বিধ্বংসী রূপটা যেটা ইতিমধ্যে আবু তাহের 40-এ পৌঁছে গেছেন, তাকে ফেরানোর একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসেছিল মনীষা ইলেভেনের সামনে। অভিষেক কানেকশনটা দুরন্ত হয়েছে, 6টি রান আসবে। ব্যাট বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু। শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2।
রান সংখ্যা 108, 3 উইকেটের বিনিময়ে অষ্টমতম ওভার চলছে। রাজু করছেন অষ্টমতম ওভারটা। গত বলটাতে 6 কনসিড করতে হয়েছে। অভিষেকের ব্যাট থেকে একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি কিন্তু এসেছে। এখানে হাফ ট্র্যাকার ছিল, আবারও খেলেছেন। এখানে উড়ন্ত রাকেশ, দুরন্ত ক্যাচ। উড়ন্ত রাকেশের দুরন্ত ক্যাচ। ক্যাপ্টেনের পেপ টকটা এলো, রাকেশ কি করতে পারে তা জানানটা দিয়ে গেল এবং ক্যাচটা ধরে ক্যাপ্টেনের দিকে একটু তাকিয়ে নিল। নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। সিজন 2, সিজন 2, সিজন। তো টুর্নামেন্টের অন্যতম একটা সেরা ক্যাচ কিন্তু তালুবন্দি করেছেন এখানে। উড়ন্ত রাকেশের দুরন্ত ক্যাচ। তো আম্পায়ার রিভিউ, ক্যাচটা শেষ পর্যন্ত ক্যারি হয়েছে কিনা অবশ্যই দেখতে হবে। ক্যারি হোক চাই না হোক, রাকেশের প্রশংসা এই এফোর্টটার জন্য করতেই হবে। অসাধারণ ক্যাচটা ধরলেন রাকেশ। কনফার্মেশন আসছে, ফিরতে হবে অভিষেককে। আলতো হাতে খেলে নিয়ে আবারও সেই রাকেশ গত বলে দুরন্ত ক্যাচ অভিষেককে ফিরিয়েছেন। আবু তাহেরের ক্যাচ তার হাত থেকে ফসকে ছিল। আরিফ খানের পেপটকটা এসেছিল তার জন্য। তার পরবর্তী বলে যে কাজটা করলেন রাকেশ, অসাধারণ ভঙ্গিমায় দুরন্ত ক্যাচ। উইকেটটা হয়তো রাজুর নামে যাবে, কিন্তু অবলীলায় উইকেটের প্রাধান্যটা রাকেশ নিতে পারেন। একথা যখন বলছিলাম তখন আবার একটা সিঙ্গেল এসেছে। 8 ওভারের খেলা শেষ হলো। 8 ওভার শেষে 110, 4 উইকেটের বিনিময়ে। আর 12টি বলের খেলা বাকি প্রথম ইনিংসের। 8 ওভার শেষে 110-এ পৌঁছেছে নাড়ু 11। শুরু ক্রিকেট জমজমাট, চলে আসো করণীর মাঠ। পাক বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর। ক্রিকেট চলে কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2। SCPL এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তো নিজের কোটার অন্তিম ওভারটা শুরু করলেন দলীয় অধিনায়ক মনীষা 11-এর আরিফ খান। এখনো পর্যন্ত 2.1টি বল করেছেন, যেখান থেকে 31টি রান খরচ করে 2টো মূল্যবান উইকেটের শিকার তিনি করেছেন। তো নবমতম ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংসের নিরিখে, ম্যাচের নিরিখে এই ওভারটি, সেটি কিন্তু অধিনায়ক নিজেই দায়িত্বটা তুলে নিয়েছেন।
এখানে আবারও ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন রাজু, রয়েছে লং অফ অঞ্চলে, ফিরাবেন, একটি রানই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে আসছেন অর্ক, সবে মাত্র মাঠে এসেছেন, একমাত্র একটি বল এখন পর্যন্ত ফেস করেছেন। তবে আবু তাহের 18 বল থেকে 42 রানের একটা ঝকঝকে ইনিংস তার কাছ থেকে এখনো পর্যন্ত দল কিন্তু পেয়েছে। তার বাকি যে কটি বল রয়েছে আবু তাহের চাইবেন যত বেশি সম্ভব স্ট্রাইকে আসতে, কারণ তিনি কিন্তু সেট হয়ে রয়েছেন। ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, আবারও ভালো টাইমিং পেয়েছে, এখানে তুরন্ত গতিতে সবুজ মাঠের বুক চিরে বল যাবে সীমানার বাইরে, 4 রান আসবে। বলতে ঘুরি বাঁধতে সান ওহো এসিটাও সিজন 2 ওহো শুরু এবার নতুন লড়াই সিম্পল নিয়ে জমবে একটা কথা হবে পারে পারে ওহো সিজন 2 হাকিয়ে জয় উঞ্চিয়ে বাট ও ক্লিন বোর্ড হাউ ইজ দ্যাট শুরি ক্রিকেট জমজমাট চলে সকল নির্মাণ। এখানে আবারও একই ভঙ্গিমায় খেলার চেষ্টায়, তবে আলতো হাতে খেলে নিয়ে একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। নবমতম ওভার চলছে, আরিফ খান নিজের কোটার অন্তিম ওভারটা করছেন। 116 4 উইকেটে এখনো পর্যন্ত নাড়ু 11। এই ওভারের এখনো 2টো বলের খেলা বাকি। স্ট্রাইকে আসছেন আবু তাহের, 42 রানে অপরাজিত রয়েছেন, সেট হয়ে গেছেন 22 গজে। 18 বল ফেস করে 42-এ পৌঁছেছে আবু তাহের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনিংস কিন্তু তার কাছ থেকে নাড়ু 11 পাচ্ছে। আবু তাহের কানেকশন কানেকশন কানেকশন, বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। ওহো সিজন 2 এসিটাও সিজন 2 আচ্ছা বাবুদা একবার আসবে, বাবুদা। তো 19 বল থেকে 48-এ পৌঁছেছেন আবু তাহের, নিজের অর্ধশত রান থেকে মাত্র 2টি রান দূরে। ষষ্ঠীদার পক্ষ থেকে কোনো ব্যাটার যদি 50 রান পূর্ণ করতে পারেন তাহলে 100 টাকা জিতে নেওয়ার সুযোগ রয়েছে। সেটা কি আবু তাহের তৃতীয় দিনের প্রথম ম্যাচেই সেই অফারটা নিতে পারবেন, গ্রহণ করতে পারবেন। এখানে আলতো হাতে খেলে নিয়ে মিডউইকেট অঞ্চলে যতক্ষণে বল ফিরবে একবারের জন্য জায়গা অদল বদল হবে। তো পরবর্তী ওভারের জন্য আবু তাহেরের কাছেই থাকবে স্ট্রাইক। 49-এ পৌঁছেছেন তিনি, 9 ওভার শেষে দল পৌঁছেছে 123-এ। শিউরি ক্রিকেট জমজমাট চলে আয় সব কলোনির মাঠ, ব্যাট বলেতে উড়বে ঝড় 13 থেকে 23 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু। আবু তাহের হাওয়ায় খেললেন, রাকেশের হাতে ধরা পড়লেন। 49 রানে ফিরতে হচ্ছে আবু তাহেরকে। নইরে এতই নইরে সোজা সিজন 2 সিজন 2 সিজন 2 সিজন 2 সিজন 2 সিজন 2 তো দলের পক্ষে একটা ঝকঝকে ইনিংস খেলে 49 রানের ইনিংস খেলে 1 রানের জন্য 50 মিস করলেন তিনি।
আবু তাহের, একুশ বল থেকে 49 রানের একটা অত্যন্ত কার্যকরী ইনিংস খেলে সাজ করে ফেললেন। এবং কৌশিক এসেছেন অন্তিম ওভারে। আবারও রাকেশ, ক্যাচটা ধরার পরে যেভাবে ক্যাচ তালুবন্দি করেছিলেন, তারপরে কিন্তু তার কিছুটা হলেও অসুবিধা হচ্ছে, কারণ চোট হয়তো তার আসছে। তিনি সাময়িক চোট পেয়েছেন, আমরা আশা করব তার আঘাত গুরুতর হবে না, তিনি উঠে দাঁড়াবেন। তো 124, 5 উইকেটের বিনিময়ে অর্ক এবং কৌশিক চক্রবর্তী অন্তিম ওভারে খেলা চলছে। রাজু অন্তিম ওভারটা করছেন দলের পক্ষে। স্ট্রাইকে রয়েছেন অর্ক। আজকের দিনে ম্যাচ পরিচালনা করছেন দুই ম্যাচ পরিচালক স্বপন সেন এবং রবিউল ইসলাম। আবার একটা ডট বল এখানে রাজু। অন্তিম ওভারটা যথেষ্ট আটোসাটো রাখার চেষ্টা। প্রথম 3 বল থেকে মাত্র 1টি রান খরচ করে উইকেট প্রাপ্তিও ঘটিয়েছেন। তো প্রথম 3 বলে যথেষ্ট আটোসাটো বোলিং আমরা দেখলাম। পরবর্তী 3 বলকে কাজে লাগাতে হবে অর্ক এবং কৌশিককে। অর্ক কানেকশন কানেকশন কানেকশন, বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। What a timing, what a class! বল যাচ্ছে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6 অর্ক। এখানে বাউন্ডারি সংকেত জানানো হয়েছে, 4টি রান। কলোনির মাঠ, পাপ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবাসি জিন্তু। আবারও পুল করেছিলেন, আবারও রাকেশ। রান আউটের সুযোগ রয়েছে, রান আউট হবেন অন্তিম বলে। তো ইনিংসের পরিসমাপ্তি ঘটছে। 6 উইকেট হারিয়ে নির্ধারিত 10 ওভার ব্যাট করে নাড়ু 11 দলগত হিসেবে পৌঁছেছে 135-এ। 136 রানের লক্ষ্যমাত্রা দ্বিতীয় ইনিংসে থাকবে মনীষা 11-এর সামনে। দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। দ্বিতীয় ইনিংস অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 136 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে মনীষা 11। কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা। তো আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো মন্ডল ব্রাদার্স, বিডি মডেল স্কুল, তারাস জাভেরি, আরব গার্মেন্টস, বীরভূম লাইটনিং, রুহি এন্টারপ্রাইজ, S2S মিডিয়া, পুষ্পবীণা, পপুলার স্পোর্টস, SB স্পোর্টস, সুপার কালেকশন, গঙ্গোত্রী জল, সবিতা জুয়েলার্স, লাইফস্টাইল, হারকিউলিস জিম, রাহুল বাইক বাজার, সিউডি বাইকার্স হেভেন, নিউ সাজসজ্জা, এ বাইক গ্যালাক্সি, লয়েড, SS টেলিকম, বিশাল ডেকোরেটার্স, ইন্ডিয়ান ইলেকট্রিশিয়ান এন্টারপ্রাইজ, 'দামরো' এবং ML সাপোর্ট। এছাড়াও 'ML সাপোর্ট' 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 এছাড়াও
ধন্যবাদ জানাবো চন্দ্রশেখর চ্যাটার্জি, প্রসেনজিৎ দাস, ত্রিনয়নী হাডওয়ার, সাইবার রহমান, কৃষ্ণ দাস, সমরজিৎ মুখার্জি, সুদীপ চট্টোপাধ্যায়, পাচুদা, শম্ভুনাথ সাহা, বাবলু কাকুকে ধন্যবাদ। ধন্যবাদ গৌরব ত্রিপুরাল, সন্দীপন দা এবং এই টুর্নামেন্টে 3টি ট্রফি প্রদান করেছেন সম্মানীয় উজ্জ্বল সরকার, বেচু কাকুকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এসসিপিএল সিজন 2 কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিক এবং আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিউড়ি সিসি এর প্রত্যেক সদস্যের মনের মণিকোঠা থেকে আমরা ফিরছি দ্বিতীয় ইনিংস নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের দিনের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হবে। ক্লিকটা জমজমাট চলে আয় সব কলোনির মাঠ, বাদ বলেতে উড়বে ঝড়। ঋদ্ধি 11 এবং এসআর 11 এর যারা প্লেয়ার আছেন তাদেরকে ফটো সেশনের জন্য প্রস্তুত থাকতে বলছি। আমরা ফটো সেশনের পরেই, এই খেলার মাঝেই ফটো সেশন হবে, তারপরেই কিন্তু আমরা পরের ইনিংস শুরু হবে। নইরে সোজা season 2, season 2, season 2, season 2, season 2, season 2. মনীষা 11 এর প্রারম্ভিক ব্যাটার যারা আছেন তাদেরকে মাঠের মধ্যে প্রবেশ করার জন্য অনুরোধ জানাই। ইতিমধ্যে নাড়ু 11 এর যারা প্লেয়ার আছেন তারা নিজেদের মধ্যে মিটিংটা সেরে নিচ্ছেন, কিভাবে ম্যাচটিকে বাঁচানো যায়। অপরদিকে মনীষা 11 এর প্লেয়াররা গুটি গুটি পায়ে চলেছেন মূল পিচের দিকে। ষোলোই নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবাসি জিন্টু শুরু এবার সে জিন্টু। এসসিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নয় রে এতই নয় রে সোজা। Season 2.
শুরু ক্রিকেট জমজমাট চলে আয় সব কলোনির মাঠ বাদ বলেতে উড়বে ঝড় 13 থেকে 16ই নভেম্বর ক্রিকেট চলে কাছে হু হু শুরু এবার সিজন 2 শুরু এবার সিজন 2 SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা সিজন 2 রঞ্জিয়ে চোখ নড়িয়ে যান বলতে ঘুরি হ্যালো, ক্রিকেটের যে নিয়ম অনুসারে এই আমাদের টুর্নামেন্টে কিন্তু হেডলাইট দাঁড়ানোর নিয়ম নেই। আমাদের এই টুর্নামেন্টে SCPL এর এই টুর্নামেন্টে হেডলাইট দাঁড়ানোর কোনো নিয়ম রাখা হয়নি। নতুন লড়াই নিয়ে জমবে একটা কথা হবে পারে পারে Season 2 হাকিয়ে চলুনছিয়ে বাট ও ক্লিন বোর্ড how is that শুরু ক্রিকেট জমজমাট চলে সব কলোনির মাঠ সাকল হচ্ছে শুরু আর নগরে থাকছো গুরু Season 2 SCPL Season 2 শুরু হতে চলেছে সেকেন্ড ইনিংস। লক্ষ্যমাত্রা 136 মনীষা 11 এর কাছে। প্রারম্ভিক ব্যাটার সন্তু এবং আরিফ, বল হাতে স্বর্ণেন্দু। একটি রান পান্ত বদল আরিফ এবং সন্তুর মধ্যে। এই ম্যাচে 2 ওভার পাওয়ার প্লে আছে। এই ইনিংসে পানিশমেন্ট হিসেবে 1 ওভার পাওয়ার প্লে কিন্তু কমানো আছে। এই ম্যান্ডেটরি পাওয়ার প্লের পরই দুটি টিম SR11 এবং ঋদ্ধি 11 কে ফটো সেশনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা প্রস্তুত থাকবেন। স্ট্রাইকে আরিফ, বল হাতে স্বর্ণেন্দু। বল উচ্চতা পেয়েছে, বাউন্ডারি। 13 থেকে 16ই নভেম্বর ক্রিকেট জয় কাপছি হু হু শুরু এবার সিজন 2 শুরু এবার সিজন 2 SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা। তো নমস্কার, স্বাগত প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষকে আবারও সিউড়ি ইরিগেশন কলোনির ক্রিকেটের নন্দনকাননে এবং যারা ইউটিউবের অল স্পোর্টস প্রো এর পর্দায় চোখ রেখেছেন প্রত্যেককে স্বাগত, ওয়েলকাম জানাচ্ছি। তৃতীয় দিন SCPL সিজন 2 এর উদ্বোধনী ম্যাচ চলছে। তৃতীয় দিনের যা দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। মনীষা 11 দুই গোড়াপতনকারী ব্যাটার বর্তমানে 22 গজে কিন্তু রয়েছেন। আরিফ রয়েছেন স্ট্রাইকে, নন স্ট্রাইকিং এ সন্তু, বল হাতে প্রথম ওভারের দায়িত্বে স্বর্ণেন্দু। এক্সেলেন্ট রিভার্স, নিজের ট্রেডমার্ক শটটাকে বেছে নিলেন এখানে আরিফ, বলকে পাঠালেন সীমানার বাইরে, 6টি রান আসবে। জমজমাট চলে আয় সব কলোনির মাঠ বাদ বলেতে উড়বে ঝড় 13 থেকে 16ই নভেম্বর। One brings two, back to back দ্বিতীয় 6। আরিফ is on fire now। শুরু থেকেই ছন্দময় ব্যাটিং আরিফের কাছ থেকে। SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা সিজন 2
তো আজকের দিনে স্পেশাল অফার বলা যেতে পারে, হাফ বয়েল কর্নার ভুলুদার পক্ষ থেকে কোন বোলার যদি হ্যাট্রিক সম্পন্ন করতে পারেন তাহলে 500 টাকা পুরস্কার, এবং কোন ব্যাটার যদি 6 বলে 6টা 6 মারতে পারেন তাহলে 1000 টাকা পুরস্কার থাকবে। এছাড়াও আরো কিছু অফার রয়েছে, যেমন 6 বলে 6টা 6 মারতে পারলে আগেই ঘোষণা হয়েছিল বিগত প্রথম দিন থেকেই 1000 টাকা ষষ্ঠীদা এবং আদেশদার পক্ষ থেকে থাকবে। 6 বলে 6টা 6 মারতে পারলে 6 বলে 6টা 4 মারতে পারলে 500 টাকা থাকবে ষষ্ঠীদার পক্ষ থেকে। 6 বলে 6টা সিঙ্গেল রান 500 টাকা ষষ্ঠীদার পক্ষ থেকে। 3 বলে 3টে 2 রান মাত্র ডাবল নিতে পারলে 300 টাকা ষষ্ঠীদার পক্ষ থেকে, এবং 3 বলে 3টে উইকেট অর্থাৎ হ্যাট্রিক উইকেটের জন্য ষষ্ঠীদার পক্ষ থেকেও কিন্তু থাকবে 300 টাকা পুরস্কার। কোন খেলোয়াড় কোন ব্যাটার যদি 50 করতে পারেন ব্যক্তিগত হিসাবে 100 টাকা পুরস্কার থাকবে। কোন ব্যাটার যদি নিজের 100 রান পূর্ণ করতে পারেন তাহলে 300 টাকা পুরস্কার থাকবে ষষ্ঠীদার পক্ষ থেকে। রাজদীপ, তাহলে আজকের খেলায় কিন্তু শুধুমাত্র পুরস্কারের ছড়াছড়ি, কি বলো? একেবারেই এসসিপিএল সিজন 2 আগের থেকে বড়, আগের থেকে ভালো, নতুন আঙ্গিকে নতুন ভাবে, একেবারে নতুন ভাবে, কারণ এবছর নতুন সংযোজন হয়েছে অল স্পোর্টস প্রো আমাদের ইউটিউব। রান সংখ্যা দাঁড়ালো 1 ওভারের 17, কোনো উইকেট না হারিয়ে। তো এদিকে দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। 136 রানের লক্ষ্যমাত্রা। মনীষা 11 প্রথম ওভার শেষে 17। দ্বিতীয় ওভার নিয়ে বল হাতে বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন নাড়ু 11 এর পক্ষে অর্ক। ম্যান্ডেটরি পাওয়ার প্লের এই ইনিংসের অন্তিম ওভার এটি। রাজদীপ, এ তো গেল শুধুমাত্র মাঠের মধ্যে যারা প্লেয়ার তাদের পুরস্কারের কথা, এছাড়াও আছে মাঠের বাইরে যারা দর্শক তাদের জন্য পুরস্কার। সেটা হচ্ছে প্রতি ক্যাচ পিছু 100 টাকা, এবং সেটা থাকছে এসএস টেলিকমের পক্ষ থেকে। গত 2-3ও ছিল, আজকেও আছে। একেবারে পুরস্কারে 6 লাখ এসসিপিএল সিজন 2। সন্তু হাওয়ায় খেলেছেন, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাবে, ওয়ান বাউন্স ইনটু দ্য ফেন্স। 4টি রান আসবে সন্তুর ব্যাট থেকে। এসসিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। সিজন 2। বল বাউন্ডারির বাইরে, সন্তুর ব্যাট কিন্তু আবার গর্জে উঠছে। গতদিন যেভাবে থেকে শেষ সেখান থেকে শুরু সন্তুর। আরো একটি প্রাইজের ঘোষণা এই মুহূর্তে। এই ম্যাচে যদি কেউ মেইডেন ওভার করতে পারে তাহলে হাফ বয়েল কর্নার ভুলুর পক্ষ থেকে নগদ 500 টাকা। রাজদীপ, যেটা বলছিলাম পুরস্কারের ছড়াছড়ি এই এসসিপিএল সিজন 2 এ। একেবারে সুজিব ব্যাটার বোলারদের জন্য পুরস্কার থাকবে, দর্শকদের জন্য থাকবে না সেটা হতে পারে না, দর্শকদের জন্য কিন্তু রয়েছে। এবং প্রথম দিন থেকে প্রথম ম্যাচ থেকে আবারও একটা দুরন্ত শট। প্রথম দিন থেকে প্রথম ম্যাচ থেকে নিজেদের প্রথম ম্যাচ থেকে যে ছন্দটা ধরেছে সন্তু, এখনো পর্যন্ত সেই ছন্দময় ব্যাটিং স্টার্টটা কিন্তু বিগত দিনেও দিয়েছিল, আজও কিন্তু তার একই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। চলে আসো করণীর মাঠ, পাক বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট চলে কাঁপছি হু হু। শুরু এবার সিজন 2। শুরু এবার। পরবর্তী বলটা ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম বল।
হাওয়াই খেলেছেন, টাইমিং টাইমিং টাইমিং, ব্যাটে বলেন নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে, বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। Esitao season 2 Sulu river not the load I simply jumbe at the kata the pare pare season 2 Hockey a joy unchi about oh clean board how is that Suri cricket jam jamat Shole sakala near mat Simple hot suru and no kore tacho guru season 2 Esito season 2 ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ। রাজদীপ, প্রয়োজনীয় রান 48 বলে এখন 101 রান সংখ্যা দাঁড়িয়েছে আফটার 2 ওভার 35। আচ্ছা, পরবর্তী ম্যাচের দুই অধিনায়ককে বলবো দল নিয়ে চলে আসুন, ফটো সেশনটা সেরে নেবেন প্লিজ। আগেই ঘোষণা করা হয়েছিল যে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের ম্যান্ডেটরি পাওয়ার প্লের পরেই কিন্তু ফটো সেশনটা সেরে নিতে হবে। প্রস্তুত থাকার জন্য অনুরোধ আগেই করা হয়েছিল, তো প্লিজ চলে আসুন। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাই দ্বিতীয় ইনিংসে শেষ হয়েছে, 2 ওভার শেষে 35। এখনো পর্যন্ত মনীষা 11, লক্ষ্যমাত্রা তাদের সামনে 136। প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 135 রান সংগৃহীত করেছে নাড়ু 11। 136 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 2 গোড়াপত্তনকারী ব্যাটার মনীষা 11 এর প্রথম 2 ওভার থেকে 35-এ দলকে পৌঁছেছেন। যে স্টার্টটা প্রয়োজন ছিল সেই স্টার্টটা অবশ্যই পেয়েছে। ছোট আরিফ রয়েছেন 5 বল থেকে 16-তে, সন্তু রয়েছেন 7 বল থেকে 19-এ অপরাজিত। তৃতীয় ওভারে খেলা শুরু হয়েছে এবং সৌরভকে আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে নাড়ু 11 এর পক্ষে বোলিং মার্ক থেকে। সৌরভ প্রথম বলটা করে গেলেন, কোনো রান নেওয়ার অবকাশ নেই। আরিফ রয়েছেন স্ট্রাইকে। এখানে ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, কাউকর্নার অঞ্চলে প্রোটেকশন রয়েছে, যতক্ষণে বল ফিরবে 1টি রান আসবে। সন্তু আসবেন স্ট্রাইকে। এই দুই মনীষা 11 এর দুই প্রারম্ভিক ব্যাটার গত দিনেও মানে গতকালকেও যে দুটো ম্যাচ তারা খেলেছিল, দুরন্ত স্টার্ট কিন্তু এই দুই ব্যাটারের কাছ থেকে মনীষা 11 পেয়েছিল। আজও তার অন্যথায় হয়নি। এখনো পর্যন্ত 36 তৃতীয় নম্বর ওভারের খেলা চলছে। সন্তু খেলেছেন, অফ ড্রাইভ করেছেন, লং অফ অঞ্চলে প্রোটেকশন রয়েছে, 1টি রান আসবে। স্ট্রাইক রোটেশনটা চলছে, ব্যাক টু ব্যাক দুটো সিঙ্গেল। তৃতীয় নম্বর বল থেকেও একটা সিঙ্গেল এসেছে। 37-এ পৌঁছেছে মনীষা 11 দলগত হিসেবে এখনো পর্যন্ত। সন্তু এবং আরিফ জুটি 37 রানের ইতিমধ্যেই পার্টনারশিপ কিন্তু তারা গড়ে ফেলেছে। তাই ম্যাচের বয়স যত বাড়বে, সময় যত গড়াবে, তারা যতক্ষণ 22 গজে থাকবে, পরবর্তী পর্যায়ে 5th গিয়ারে ব্যাটিংটাও তাদের কাছ থেকে আমরা কিন্তু দেখব। আরিফ এখানে রিভার্স খেলার চেষ্টায় 22 সংকেতের মাধ্যমে 4টি রান আসবে। বল শুধু আরিফকে নয়, উইকেট রক্ষকও ফাঁকি দিয়েছে। 4টি রান আসবে, যেভাবেই রান আসুক রান চেসে স্বাগত জানাবে এখানে মনীষা 11। আবার একটা বাউন্ডারি 22 সৌজন্যে। রাজদীপ, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বড় রানের লক্ষ্যমাত্রায় কিন্তু একটা বড় পার্টনারশিপ দরকার। সেটা কিন্তু সন্তু আর আরিফ এই মুহূর্তে কিন্তু করে ফেলেছে প্রায়, কারণ 2 ওভার 4 বলে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 41, কোন রকম উইকেট না হারিয়ে। দেখো সিজি ব্যাকের পর এক চেষ্টা কিন্তু করছেন নিজের ট্রেডমার্ক শটে ফিরে যেতে আরিফ, তবে ব্যাপারটা বলে টাইমিংটা এখনো পায়নি। তবে শুরুটা এই ট্রেডমার্ক শট দিয়ে তিনি কিন্তু করেছিলেন প্রথম ওভারে। দেখেছিলাম ব্যাক টু ব্যাক যে দুটো 6 এসেছিল, আরিফ রিভার্সের মাধ্যমে দুরন্ত ভাবে টাইমিংটা করছিলেন। এখানে আলতো হাতে খেলার চেষ্টায় ভারী সুন্দর ভাবে দুরন্ত ভাবে অন্তিম বলটাও ডট বল প্রডিউস করে তৃতীয় নম্বর ওভারটা শেষ করবেন সৌরভ। 3 ওভার শেষে 41, কোনো উইকেটের পতন ঘটেনি মনীষা 11।
ক্রিকেট জমজমাট চলে আয় সব কলোনির মাঠ বাদ বলে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু। পরবর্তী ওভার নিয়ে স্বর্ণেন্দু দলের বাঁহাতি পেস ব্যাটারি চতুর্থ নম্বর ওভারটা শুরু করলেন। স্ট্রাইকে রয়েছেন সন্তু। তাদের সামনে লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারিত 10 ওভারে মাস্ট উইন ম্যাচে জয়ের জন্য মনীষ ইলেভেনের প্রয়োজন 136টি রান। এখনো পর্যন্ত 41-এ তারা কিন্তু পৌঁছেছে। এখনো 41 বল থেকে 95 প্রয়োজন। ব্যাক টু ব্যাক দ্বিতীয় ডট। চাপ বাড়ছে সন্তুর উপর। বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা ঘোরাচ্ছেন, তবে দলের পেস ব্যাটারি স্বর্ণেন্দু দুরন্তভাবে লাইন এবং লেন্থটাকে মেইনটেইন করছেন নাড়ু ইলেভেনের পক্ষে। নেক্সট বল। টাইমিং টাইমিং টাইমিং। সন্তুকে বেশিক্ষণ বেঁধে রাখা যাবে না, তার জানানটা দিয়ে গেল এই বলটা। 6টি রান। হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। সিজন 2 One brings to excellent timing. রিভার্সটা খেললেন এই মুহূর্তে। এই 6 সৌজন্যে অর্ধশতরান পূর্ণ করলো মনীষ ইলেভেন, পৌঁছেছে 53-তে। এখানে সুবর্ণ সুযোগ ছিল বিধ্বংসী হয়ে ওঠা সন্তুকে ফেরানোর একটা সুবর্ণ সুযোগ, যেখানে দুই দলের জন্য মাস্ট উইন ম্যাচ। সেই জায়গায় এরকম একটা ক্যাচ হাত থেকে ফসকানো। ক্যাচ নাকি ম্যাচ, সময় তার উত্তর দেবে সৃজিব। একদমই তাই, এই কথাটাই বলতে যাচ্ছিলাম রাজদীপ। সেটা হচ্ছে ক্যাচ মিস ম্যাচ মিস হবে না তো, এটা কিন্তু সময় বলবে। তবে আক্ষেপ থাকছে, তারা কিন্তু আফসোস করবে। কিন্তু ইতিমধ্যে সন্তু কিন্তু তার যাত্রী নিয়েছে এবং সন্তু যেভাবে আস্তে আস্তে তার ভয়ঙ্কর রূপটি দেখাতে শুরু করেছিল, তার মাঝে এই ক্যাচ মিস একটা বড় কিন্তু প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছে নাড়ু ইলেভেনের কাছে। ক্যাচ মিসের পরে যে রানগুলো করে যাবে অবশ্যই একটা একটা করে যেন পিন ফোটার মতো হবে। সন্তুর ব্যাট থেকে আবার একটা বাউন্ডারি। 4 ওভারে খেলা শেষ হলো। 4 ওভার শেষে 57, কোনো উইকেটের পতন ঘটেনি মনীষ ইলেভেন। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে আফটার 4 ওভার্স 57। কোন রকম উইকেট না হারিয়েই রান সংখ্যা এই মুহূর্তে প্রয়োজন। 6 ওভারে 79, 36 বলে 79টি রান, হাতে এখনো 10টি উইকেট। অপরদিকে নাড়ু ইলেভেনের এই একে প্রতিহত করার একটা চেষ্টা থাকবে বল হাতে। তো পঞ্চমতম ওভারের খেলা শুরু হলো এবং সৌরভ নিজের কোটা দ্বিতীয় নম্বর ওভার নিয়ে এখনো পর্যন্ত দুরন্ত প্রথম ওভারটা করে গেছেন। মাত্র 2টি রান খরচ করেছিলেন, আবারও তার ডাক পড়েছে।
রান সংখ্যা 57, পঞ্চম ওভারে খেলা চলছে। 35 বল থেকে 79 প্রয়োজন। দুই গোড়াপতনকারী ব্যাটার এখনো পর্যন্ত কিন্তু 22 গজে রয়েছেন। এবার কিন্তু ক্যামিও ইনিংস, তাদেরকে গিয়ারটা চেঞ্জ করতে হবে। আবারও ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, গ্যাপের ব্যবহার, বিদ্যুৎ গতিতে বল যাবে সীমানার বাইরে। আরিফের ব্যাট থেকে আসবে একটা প্রেসার রিলিজ বাউন্ডারি। জমজমাট চলে আর সব কলোনির মাঠ, পাপ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবাসি জিন্টু। রাজদীপ, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নাড়ু 11-এর যিনি কিপারে আছেন সেই নাড়ুদা সর্ব দিক থেকে নিজেকে কিন্তু মেলে ধরার চেষ্টা করছেন। তো দেখো সিজিব, এখানে দ্বিতীয় নম্বর বল থেকে 4 এসেছিল, বাউন্ডারিটা এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত 4টি বল হয়ে গেল। এই ওভারে মাত্র 4টি রানই কিন্তু এসেছে। তো ভালো কামব্যাক এখানে সৌরভের। অবশ্যই, কারণ বিগত ওভারেও সৌরভ কিন্তু মাত্র 6টি রান খরচ করেছিল। দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা, নয় রে এতই নয় রে সোজা। তো অন্তিম বল থেকেও একটা সিঙ্গেল আসবে। ওখানে সিঙ্গেলটা নেওয়া হয়নি, স্ট্রাইকটা চাইছিলেন পরবর্তী ওভারে সন্তু। তো দুরন্ত ওভার সিজিব, এখানে আবারও দেখো করে দিয়ে গেল সৌরভ। মাত্র 4টি রান এই ওভার থেকে তিনি খরচ করেছেন, যেখানে পঞ্চম ওভারে খেলা শেষ হয়েছে 61। তো দর্শক বিন্দুদের কাছে বিনীত অনুরোধ, প্লেয়ার স্ট্যান্ডে প্লেয়ার ছাড়া কোনো দর্শক প্রবেশ করবেন না প্লিজ। আমাদের যে প্লেয়ার স্ট্যান্ড করা হয়েছে সেখানে শুধুমাত্র প্লেয়ারদের জন্যই বরাদ্দ সেই টেন্টটি, কোনো দর্শক সেখানে প্রবেশ করবেন না। বর্তমানে পঞ্চম ওভার শেষ হয়েছে, রান চেস চলছে, 5 ওভার শেষে 61 আর 30 বলের খেলা বাকি, অর্থাৎ প্রথম 30 বল থেকে এসেছে 61, পরবর্তী 30 বল থেকে জয়ের জন্য প্রয়োজন মনীষা 11-এর 75 রান। রাজদীপ, খেলা কিন্তু পেন্ডুলামের মতো এদিক ওদিক হচ্ছে, প্রত্যেক ওভারে ওভারে কিন্তু তার রং বদলাচ্ছে। গতদিনই বলছিলাম যে ক্রিকেট কিন্তু বর্ণময়, গিরগিটির মতো। তুমি ফটো সেশনের জন্য দুটো টিমকে বারবার করে আসতে অনুরোধ করা হচ্ছে, SR11 এবং ঋদ্ধি 11। হাওয়ায় খেলেছেন, উচ্চতা পেয়েছে, দূরত্ব সেভাবে পায়নি, তলায় ফিল্ডম্যান রয়েছেন, তালুবন্দিটা হয়নি। বলের তলায় পৌঁছেও তালুবন্দি করতে পারেনি এবং 2টি রান এসেছে এই ফাঁকে। ভাগ্য সুপ্রসন্ন সন্তুর, জীবনদানটা পেয়েছেন, কাজে লাগাতে হবে সন্তুকে জীবনদানটাকে। 6ম ওভারে খেলা শুরু হয়েছে, আর কোনোভাবে যেন থেমে থাকতে চাইছে না সন্তু আরিফ জুটি। 5th গিয়ারে ব্যাটিংটা প্রয়োজন এবং সেটা করতে চাইছে। প্রথম বলেই বল হাওয়াইতে পাঠিয়েছিলেন, তবে তালুবন্দিটা হয়নি। ভাগ্য সুপ্রসন্ন সন্তুর। এখানে অর্ক নিজের কোটা 2য় নম্বর ওভারটা করছেন। SR11 এবং ঋদ্ধি 11 বারবার অনুরোধ করা হচ্ছে ফটো সেশনের জন্য আপনাদের।
আবারও হাওয়ায় বল, আবারও ক্যাচ তালুবন্দী হয়নি। একবার নয়, দ্বিতীয়বার জীবনদান, পরপর 2 বলে সন্তু। রাজদীপ এই নিয়ে তিনবার কিন্তু তারা ক্যাচ মিস করেছে। জানি না এই ক্যাচ মিস গুলোই না ম্যাচ মিস হয়ে দাঁড়ায় নাড়ু ইলেভেনের পক্ষে। রীতিমতো চিন্তার ভাঁজ কিন্তু পড়বে এক্ষেত্রে নাড়ু ইলেভেন এবং তার প্লেয়ারদের, কারণ সন্তুর মতো প্লেয়ারের তিনটে ক্যাচ মিস। এই ক্যাচে কি ম্যাচ মিস হবে সময় বলবে। একেবারে সিজিব এই ওভারে পরপর ব্যাক টু ব্যাক দ্বিতীয়বার জীবনদান, এবং কিছুক্ষণ আগে দেখেছিলে কিপারে একটা ক্যাচ মিস হয়েছিল। ফুল টস, অবশেষে টাইমিংটা এসেছে সন্তুর ব্যাট থেকে। দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারিটা আসছে। ক্যাচ মিসের সঙ্গে সঙ্গে উপরি পাওনা দেখিয়ে দিল সন্তু যে ভুলটা কোথায় হয়েছে। পরের বলে 6। রাজদীপ এটা কিন্তু চিন্তার বিষয়, কারণ ক্রমাগত হারে ক্রিকেট কিন্তু এগিয়ে চলেছে। তো সন্তু 44-এ পৌঁছে গেছেন 17 বল থেকে। ওয়েল কানেক্টেড শট। সন্তুকে অনুরোধ করব ব্যাটটা তোলার জন্য। ব্যক্তিগতভাবে 50 পূর্ণ করলেন সন্তু এবং জিতে নিলেন 100 টাকা পুরস্কার ষষ্ঠীদার পক্ষ থেকে। এবং যিনি ক্যাচ ধরলেন বাইরে, দর্শক আসনে আপনার জন্য 100 টাকা পুরস্কার আছে এসএস টেলিকমের পক্ষে। যে দর্শক ক্যাচ তালুবন্দি করেছেন দর্শক আসনে আপনি চলে আসুন, আপনার জন্য এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার রয়েছে, সেটা গ্রহণ করুন। তো কিছুক্ষণ আগেই সন্তু নিজের অর্ধশতরান পূর্ণ করেছেন, তবে কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। অনেকটাই পথ কিন্তু চলতে হবে, কারণ 25 বল থেকে এখনো পর্যন্ত 60টি রানের প্রয়োজন। আরিফ কি করবেন? 16 বল থেকে 21 অপরাজিত রয়েছেন, তাকে কিন্তু স্ট্রাইক রেটটা বাড়াতে হবে। প্রকান্তরে অর্ক দ্বিতীয় নম্বর ওভার করছেন নিজের কোটার, ইতিমধ্যেই 33টি রান তিনি খরচ করেছেন। পরবর্তী বলটা এই ওভারের অন্তিম বল। 76, কোনো উইকেটের পতন ঘটেনি। 76 রানের একটা দৃষ্টিনন্দন পার্টনারশিপ। আরো পথটা কিন্তু চলতে হবে দুই ব্যাটারকে। ষষ্ঠ ওভারের অন্তিম বল নিয়ে দৌড়টা শুরু করবেন অর্ক। ব্যাট হাতে তাকে ফেস করার জন্য প্রস্তুত আরিফ। তো ওভারে ষষ্ঠ ওভারের অন্তিম বলটা ডট বল প্রডিউস করে ওভারে পরিসমাপ্তিটা টানবেন অর্ক। তো 6 ওভারে খেলা শেষ হলো। 6 ওভার শেষে 76, কোনো উইকেটের পতন ঘটেনি। মনীষা 11, হাতে কিন্তু 10-10টা উইকেট রয়েছে। আর 24 বলের খেলা বাকি। 24 বল থেকে করতে হবে 60টি রান। রিকোয়ার্ড রান রেট 15। হাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু উইকেট আছে মনীষা 11-এর, তাই একটু অল আউট খেলতে হবে জিততে গেলে। অপরদিকে নাড়ু 11-কেও কিন্তু আটোসাটো বোলিং করতে হবে, কারণ ইতিমধ্যে তাদের ফিল্ডিং এর বেশ কিছু গাফিলতি আমরা চোখে পড়েছে, কারণ তিনটি ক্যাচ মিস হয়েছে। আর অপরদিকে সন্তু কিন্তু পৌঁছে গেছে 50-এ, কারণ পিচের ধরন সে কিন্তু এই মুহূর্তে কিন্তু সে পড়ে ফেলেছে। তাই অন্তিম 4টি ওভারই কিন্তু নির্ধারণ করবে আগামী ম্যাচ কোন দিকে যাচ্ছে। একেবারে দুই দলের জন্য ডু অর ডাই ম্যাচ, মাস্ট উইন ম্যাচ। অন্তিম 4টে ওভার অর্থাৎ 24টা বল, শেষ হাসি কে হাসবে সেটা ঠিক করে দেবে এই ম্যাচ থেকে। মনীষা 11 নাকি নাড়ু 11? এখানে রিটায়ার্ড আউট হয়ে, আচ্ছা রিটায়ার্ড আউট হয়ে ফিরছেন আরিফ।
আচ্ছা, রিটায়ার্ড হার্ট হয়ে ফিরছেন আরিফ। আচ্ছা, যে দর্শক ক্যাচ তালুবন্দি করেছেন তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার। ঋদ্ধি 11 এর প্লেয়ারদেরকে ফটো সেশনের জন্য আসা অনুরোধ জানাই। অনেকক্ষণ ধরেই আপনাদেরকে ডাকা হচ্ছে ঋদ্ধি 11। তো সপ্তম ওভারে খেলাটা শুরু হলো। 4টি রান আসবে সন্তুর ব্যাট থেকে। দল পৌঁছেছে 80-তে। ম্যাচটা কিন্তু জমে উঠেছে। 23 বল থেকে 56। এসএস টেলিকমের পক্ষ থেকে যে প্লেয়ার, যে দর্শক ক্যাচটি ধরেছিলেন তাকে নগদ 100 টাকা দিয়ে পুরস্কৃত করা হলো এসসিপিএল এর পক্ষ থেকে। হোয়াট এ টাইমিং! সন্তু ছন্দময় ব্যাটিংটা ইতিমধ্যেই 22 গজে ধ্রুপদী ছন্দে কিন্তু বিচরণটা করছেন। কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা নয় রে, এতই নয় রে সোজা। সিজন 2 আবারও খেলেছেন মিডউইকেট অঞ্চলে। প্রোটেকশন রয়েছে, 1টি রানেই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে আসবেন দলীয় অধিনায়ক আরিফ। নন স্ট্রাইকিং এন্ডে যাচ্ছেন সন্তু। সেট হয়ে যাওয়া বর্তমানে 22 গজে ধ্রুপদী ছন্দে কিন্তু বিচরণটা করছেন। হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজটা বর্তমানে শাসন করছেন সন্তু। 22 বল থেকে 62তে অপরাজিত রয়েছেন। তবে এখনো কাজ কিন্তু রয়েছে, অনেকটাই পথ কিন্তু চলতে হবে। 21 বল থেকে 49 প্রয়োজন দলের জন্য। মনীষা 11। আরিফ স্ট্রাইকে এসেছেন প্রথমবারের জন্য। আরিফ দিল স্কুপটা খেললেন। বল যাচ্ছে সীমানার দিকে। সীমানা কি ছাড়াবে? অবশ্যই আকাশ পৌঁছাতে পারবেন না। 4টি রান আসবে। আরিফ খাতা খুলবেন 4-এর সৌজন্যে। হ্যালো, ঋদ্ধি 11, বারবার আপনাদেরকে বলা হচ্ছে ফটো সেশনের জন্য। এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু কঠোর কোন একটি ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব। ঋদ্ধি 11। আবারও চালিয়েছিলেন আরিফ, তবে এবার কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। নন স্ট্রাইকিং এন্ডে কিন্তু সন্তু রয়েছেন। যত ডট বল আসবে চাপ কিন্তু আসবে মনীষা 11-এর উপর। বর্তমানে 19 বল থেকে 45 প্রয়োজন, অর্থাৎ পরবর্তী বলটা সপ্তমতম ওভারের অন্তিম বল এবং সৌরভের নিজের স্পেলের অন্তিম বল। আরিফ কানেকশন কানেকশন কানেকশন। আরিফের ব্যাট থেকে 6টি রান। দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা। 7 ওভারে খেলা শেষ হলো। 7 ওভার শেষে 97। 18 বল থেকে 39 প্রয়োজন। সিজন 2 শুরু এবার নতুন লড়াই। নিয়ে জমবে একটা কথা হবে পারে পারে। সিজন 2 হাকিয়ে
Enjoy unchi about oh clean board. How is that? টুয়েলভ ম্যান যিনি আছেন জলের বোতল নিয়ে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে কৌশিককে। বল হাতে নাড়ু 11-এর তুরুপের তাস তিনি হতে পারেন কিনা সেটাই দেখার। এখন পাখির চোখ করতে হবে কৌশিককে সন্তুর উইকেটটা, কারণ সন্তু 22 বল থেকে 62 রানের একটা রাজকীয় ইনিংস কিন্তু খেলছেন, দৃষ্টিনন্দন ইনিংস। 18 বল থেকে 39 প্রয়োজন। বল হাতে বোলিং মার্ক থেকে দৌড় শুরু করছেন কৌশিক। অষ্টমতম ওভারের প্রথম বলটা ফেস করলেন সন্তু, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে আসছেন দলীয় অধিনায়ক আরিফ। গত ওভারে অন্তিম বলটাতে একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসেছে। স্বভাবতই টাইমিংটা যেটা খুঁজছিলেন সেটা কিন্তু পেয়েছেন। দেখা যাক কৌশিককে তিনি কিভাবে ফেস করেন। তো এই ব্যাটেলটা কিন্তু জমবে, কারণ কৌশিকও যথেষ্ট বুদ্ধিদীপ্ত বোলার। আরিফকে বেঁধে রাখার জন্য কি মারণ অস্ত্রটা তিনি প্রয়োগ করেন তার দিকেও যেমন নজরটা থাকবে, আরিফই বা কিভাবে কৌশিককে ফেস করেন তার দিকেও নজরটা থাকছে। সজোরে চালানোর চেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ নেই। বলছিলাম এই ব্যাটেলটা যথেষ্ট টাফ হতে যাচ্ছে দুই খেলোয়াড়ের জন্যই, কৌশিক বনাম আরিফ। একদমই রাজদীপ, দুজনকেই একদম হাতের তালুর মতো চেনে, একে অপরের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেছে, একসাথেও খেলেছে। টাইমিং চাই বলে দেবে, বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। গত বলটাতে আরিফকে কিন্তু বোকা বানাতে পেরেছিলেন কৌশিক, এই বলটা আরিফ কিন্তু নিজের নামের পাশে লিখে নিলেন। এই 6 সৌজন্যে মনীষা 11 পৌঁছে গেল 104-এ। দলগত হিসেবে 100 রান পূর্ণ করলো মনীষা 11। ঋদ্ধি 11 এবং এসআর 11 এর মধ্যে টস পর্বটি সম্পন্ন হয়েছে। এসআর 11 টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত। কৌশিক আরিফের দ্বৈরথটা অবশেষে থামছে। কৌশিকের খাতায় আরিফের বড় উইকেটের প্রাপ্তি। Season 2. আজকের দিনে সেকেন্ড হাই ভোল্টেজ ম্যাচ এসআর 11 ভার্সেস ঋদ্ধি 11। সেই খেলায় এসআর 11 টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। Shield clicked a jump jump.
চলে আয় সব তরুণীর মাঠ বাদ বলে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু শুরু এবার সিজন 2 আরিফের বহির্গমন, রাজুর আগমন, তিনি জুটি বাঁধছেন সন্তুর সাথে। নন স্ট্রাইকিং এন্ডে কিন্তু রয়েছেন সন্তু। একটা রাজকীয় ইনিংস, নান্দনিক ইনিংস কিন্তু তিনি খেলছেন এখনো পর্যন্ত। 23 বল থেকে 63। তো রাজু কি করবেন? এসেই বড় শটের জন্য যাবেন নাকি সন্তুকে স্ট্রাইকে নিয়ে আসবেন? এই ওভারের আরো 2টি বলের খেলা বাকি রয়েছে। এই ওভারে মাত্র 7টি রান খরচ করেছেন এখনো পর্যন্ত কৌশিক। 104 এক উইকেটের বিনিময়ে। রাজু জানান দিলেন তিনি ড্রেসিং রুম থেকে সেট হয়ে এসেছেন। সিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। তো ম্যাক্সিমামের মাধ্যমে রাজু নিজের খাতাটা খুলেছেন। পরবর্তী বলটা অষ্টমতম ওভারের অন্তিম বল। 110 এক উইকেটের বিনিময়ে। 13 বল থেকে 26 প্রয়োজন। এখানে আলতো করে খেলে নিয়ে পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা থাকবে রাজুর হাতে। পরবর্তী ওভারের প্রথম বলে নন স্ট্রাইকিং এন্ডে কিন্তু শুরুটা করতে হবে সন্তুকে। 8 ওভারে খেলা শেষ হলো। 8 ওভার শেষে 111 1-1-1 ফর 1। 12 বলের খেলা বাকি। 12 বল থেকে করতে হবে 25টি রান। ম্যাচ কিন্তু জমে গেছে সৃজিব। কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। সিজন 2 সিজন 2 সিজন 2 season 2 season 2 বল হাতে স্বর্ণেন্দু। এই ওভারটি সম্ভবত একটা ক্রুশিয়াল ওভার হতে চলেছে রাজদীপ, কারণ এই ওভারটি মানে লাস্ট ওভারের আগে যে প্রিভিয়াস ওভার, সেই ওভারটা কিন্তু যে কোনো খেলার একটা মোড় বদলাতে পারে বলে মনে হয়। কি মনে হচ্ছে? একেবারে আমরা বিশ্ব ক্রিকেটেও দেখেছি অন্তিম ওভারের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তিম ওভারের আগের ওভার, যেটা স্বর্ণেন্দু এই ম্যাচে প্রডিউসটা করবেন। 12 বল থেকে 25 প্রয়োজন মনীষা 11-এর সামনে। এখানে আলতো হবে খেলে নিয়ে বুদ্ধিদীপ্ততার সাথে রাজু। দারুণ স্টপ ওখানে, ফুটওয়ার্ককে কাজে লাগালেন। একটি রানই সন্তুষ্ট থাকতে হবে। মনীষা 11-এর জন্য যেটা ভালো খবর সেটা হচ্ছে সন্তু আসছেন স্ট্রাইকে। অনেকক্ষণ ধরে 22 গজে রয়েছেন। সৃজিব যে কথা বলছিল, পিচের চরিত্রটা তিনি কিন্তু অন্যদের থেকে, বর্তমানে নতুন নামা ব্যাটারের থেকে ভালো বুঝছেন, কারণ 23 বল থেকে 63-তে তিনি কিন্তু অপরাজিত রয়েছেন। দলের পেস ব্যাটারি স্বর্ণেন্দু বুদ্ধিদীপ্ততার সাথে বলটি করলেন। সন্তু সেভাবে টাইমিংটা পাননি। একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। রাজু আসবেন স্ট্রাইকে। প্রথম দুটো বল স্বর্ণেন্দু দারুণভাবে প্রডিউস করেছেন দলের পক্ষে। খেলা কিন্তু জমেছে উঠেছে রাজদীপ, কারণ রান সংখ্যা এই মুহূর্তে 10 বলে 23 রানে প্রয়োজন। একদিকে ডট বল, অপরদিকে 4-6-এর হাতছানি। দুটোই আমাদের এখন সময়ের অপেক্ষা। কে জিতবে, ব্যাটার না বোলার? রাজু উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস। রিদমের সাথে ক্লাসের সাথে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে। শিউরি ক্রিকেট জমজমাট, চলে আয় সব তরুণীর মাঠ বাদ বলে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু শুরু এবার সিজন 2
9 বল থেকে 17 প্রয়োজন, ফিল্ডিং পজিশনে কিছুটা টিউনিং করে নিচ্ছে, চাপ বাড়ছে সিজিপ দুই দলের উপরে। এই জায়গায় একটা ভুল কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে, এই জায়গায় একটা ভুল কিন্তু বিপক্ষের জন্য টুর্নামেন্টের দরজাটা ওপেন করে দেবে। একদমই জায়গা থেকে কোনো খেলোয়াড় কিন্তু ভুলটা করতে চাইবে না সিজিপ। একদমই রাজদীপ, কারণ চাপা উত্তেজনা, ক্রিকেট রং বদলায়, ক্রিকেট সব সময় যেন একটা পরিস্থিতি, একটা ভালো ফিল্ডিং, ভালো ব্যাটিং সবকিছুর উপর নির্ভরশীল। রাজু এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠাচ্ছেন, ওয়ান বাউন্স ইনটু দ্য ফেন্সের মাধ্যমে 4টি রান। কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। সিজন 2 8 বল থেকে 13 প্রয়োজন, 123, 1 উইকেটের বিনিময়ে ম্যাচটা জমে উঠেছে। স্বর্ণেন্দু কি করবেন? রাজু যে ছন্দে রয়েছেন, ছন্দটাকে ব্রেক করতে হবে। এক্সিলেন্ট কামব্যাক, এক্সিলেন্ট কামব্যাক। স্বর্ণেন্দু ব্যাটে বলে লড়াইটা দেখতে ভালো লাগছে। প্রথম ম্যাচ তৃতীয় দিনের একেবারে জমে উঠেছে। লড়াইটা কিন্তু ব্যাট বলে ভালোই জমে উঠেছে রাজদীপ। একদিকে স্বর্ণেন্দু, অপরদিকে রাজু, প্রত্যেকে নিজেকে 100% যদি বেশি কিছু হয় সেটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই ম্যাচটার জন্য, কারণ টিকে থাকার লড়াই হচ্ছে এই ম্যাচ। আর 7টি বলের খেলা বাকি। 7 বল থেকে 13 প্রয়োজন। স্বর্ণেন্দু অন্তিম বলটা করবেন নিজের স্পেলের, কিছুটা এক্সপেন্সিভ, 45টি রান খরচ হয়েছে। তবে এই জায়গায় অন্তিম বলটা যদি তিনি আটোসাটো করতে পারেন, তাহলে পরবর্তী ওভারের জন্য অবশ্যই কিছুটা হলেও স্বস্তি থাকবে। তবে রাজু নিজে ট্রেডমার্ক শটে গেলেন, হেলিকপ্টারটা গেলেন, হেলিকপ্টারটা উড়লো, 6টি রান এলো। বলেতে উড়বে ঝড়, 13 থেকে 23 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি, শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2। সিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। Season 2, season 2, season 2। তো যে ইনিংসটা প্রয়োজন ছিল রাজুর কাছ থেকে, মনীষা 11 রাজুর কাছ থেকে কিন্তু সেই ইনিংসটাই পেয়েছে এখনো পর্যন্ত। 6 বল থেকে 7 প্রয়োজন। রাজু 7 বল থেকে 24 অপরাজিত রয়েছেন, এবং যার কথা বারবার বলছি, বর্তমানে অ্যাঙ্কারের ভূমিকাটা যেন তিনি পালন করছেন, সন্তু 24 বল থেকে 64 অপরাজিত রয়েছেন। রাজুকে ইনিংস, নান্দনিক ইনিংস, দলকে জয় এনে দিতে পারেন কিনা সেটাই দেখার। অন্তিম ওভার নটুর হাতে দলীয় অধিনায়ক নাড়ু 11 এর বলটা তুলে দিয়েছেন। ফেস করবেন সন্তু। 6 বল থেকে 7 প্রয়োজন সিজিপ। রাজদীপ, যে কথাটা বলছিলাম যে লাস্ট ওভারের আগের যে ওভার, প্রিভিয়াস ওভারটা ছিল একটা ক্রুশিয়াল ওভার, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নিজেদেরকে ফ্রন্ট ফুটে এনেছে মনীষা 11, খানিকটা হলেও নাড়ু 11 কিন্তু এই মুহূর্তে ব্যাক ফুটে। কিন্তু ক্রিকেট গিরগিটি, যে কোনো সময় তার রং বদলায়। দেখা যাক লাস্ট ওভার। দেখে শুনে খেললেন। প্রথম বলটাই দর্শক আসনে ग्रामीणों ने समुद्री तट पर রিকের মুখে চওড়া হাসি, তবে রিকের জন্য পুরস্কারটা থাকবে না। यह स्पष्ट नहीं है कि वह एक समुद्री जीव है या স্কোর লেভেল। সন্তু সন্তু সন্তু
রাজকীয় ইনিংস, নান্দনিক ইনিংস, জয়ের ইনিংস, দলকে লড়াই রাখলেন, জীবিত রাখলেন।